লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনায় হামলা করেছে ইরান। এর মধ্যে হামলা হয়েছে কাতার ও বাহরাইনে। বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও কাতারে সকল নাগরিককে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। সার্বিক বিষয়ে জানাতে লেবানন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মশিউর রহমান টিটু। মশিউর রহমান টিটু, আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি সংবাদে। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে হামলার খবর তো আমরা পেলাম। আপনি তো লেবাননে রয়েছেন, সেখানে হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনায় হামলা করেছে ইরান। এখনকার সবশেষ খবর আপনার মাধ্যমে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে দক্ষিণ লেবাননের যে শান্তি চুক্তি হয়েছে, সে শান্তি চুক্তি ভঙ্গ করে কিন্তু হিজবুল্লাহ প্রতিনিয়তই আইডিএফ ইসরায়েলি সেনা কিন্তু প্রতিনিয়ত লেবাননে আক্রমণ করে যাচ্ছে। কিন্তু আজকের মাত্রাটা একটু বেড়ে গিয়েছে। ইতিমধ্যে আমরা খবর পেয়েছি যে প্রায় 7 থেকে 8টি স্থানে লেবাননের পূর্ব লেবানন এবং দক্ষিণ লেবাননে তারা আক্রমণ করেছেন। লেবাননের যারা বর্তমানে আছেন বাংলাদেশি, তারা কিন্তু অত্যন্ত আতঙ্কের মধ্যে আছেন। কিন্তু লেবানন বাংলাদেশ দূতাবাস থেকে কিন্তু আমাদেরকে এখনো পর্যন্ত কোনো সতর্কতা জারি করেনি। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি লেবানন সরকার তাদের যে সেনাবাহিনী আছে তাদেরকে সতর্ক অবস্থায় থাকার জন্য বলেছেন, এবং লেবাননের যে আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানে তাদের আকাশ সীমানায় অনেক আন্তর্জাতিক ফ্লাইট তারা বন্ধ রেখেছেন। আমরা যারা লেবাননে অবস্থান করছি তারা কিন্তু প্রতিনিয়ত আমরা ইসরায়েলি বোমার সাথে আমাদের অনেকটা আমরা জানি যে দক্ষিণ লেবানন প্রতিনিয়ত তারা কিন্তু আক্রমণ করছে। কিন্তু আজকে ইরানের সাথে যে যুদ্ধের কারণে লেবাননের আকাশ সীমানার উপর দিয়ে কিন্তু ইরানের যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তা কিন্তু লেবানন আকাশ সীমানা অতিক্রম করে ইসরায়েলে যাচ্ছেন। সেই বিদায় অনেক যারা আছেন লেবানিজ এবং আমরা প্রবাসী বাংলাদেশি যারা আছেন তারা কিন্তু আতঙ্কের মধ্যেই দিন যাপন করছি। ইতিমধ্যে বাংলাদেশ দূতাবাস এখন পর্যন্ত আমাদেরকে কোনো সতর্কতা বা এরকম কোনো উপদেশমূলক আমরা বাংলাদেশ দূতাবাসের পেজ থেকে এখন পর্যন্ত পাইনি। তবে আমরা আশা করছি অনতি বিলম্বে বাংলাদেশ দূতাবাস আমাদেরকে এরকম একটি সতর্কতা দিবেন এবং আমাদেরকে জানাবেন। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে বাহরাইন এবং কাতারে যে খুদে বার্তার মাধ্যমে তাদের নাগরিকদেরকে সতর্ক করেছেন, সেই রকমটি কিন্তু এখন পর্যন্ত লেবাননে হয়নি। আর লেবাননে প্রবাসীদের মধ্যে আতঙ্ক আছে, কিন্তু আমাদের মধ্যে যে প্রবাসী বাংলাদেশিরা আছেন তারা কিন্তু সেরকম আতঙ্কের মধ্যে দিন যাপন করছেন, কিন্তু সেরকম কিছু এখন পর্যন্ত লেবাননে আমরা লক্ষ্য করিনি। জি টিটু, ধন্যবাদ আপনাকে।